ক্ষতি হয়। অর্থাৎ বাহ্যিক ক্ষতি আমাদের সমাজে, বাহ্যিক ক্ষতি আমাদের জীবনে কি ঘটতে পারে। বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের আশপাশের সমাজকে দেখি, নিজেদের চলাফেরা দেখি, পরিস্থিতি দেখে আমরা লক্ষ্য করতে পারি যে বর্তমানে আমাদের গতি, আমাদের নীতি, আমাদের চলাফেরা এমনভাবে চলছে যে আমরা আর কয়েক বছর পরে হয়তো নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জাবোধ করব। কারণ কি? কারণ আমরা জানি বিবর্তনবাদে একটা বিষয় আমাদেরকে জানানো হয়েছে। বিজ্ঞানের একটা অংশ পড়াতে গিয়ে একটা থিওরি, একটা মতবাদ উল্লেখ করা হয়েছে যে মানব জাতির মানব জাতির উৎপত্তি কিভাবে। তো সেখানে একটা ধারণা দেওয়া হচ্ছে, প্রমাণিত সত্য নয়, মিথ্যা, তারপরও পড়ানো হয় ছাত্রদেরকে কি মানুষের আবির্ভাব হয়েছে বানর থেকে। মানুষের আবির্ভাব হয়েছে বানর থেকে। কি আবির্ভাব? আকৃতির আবির্ভাব। আর আগামীতে মানুষের বিবর্তন হবে কিসে জানেন? কুকুর এবং শিয়ালে। আগামীতে মানুষের বিবর্তন, মানুষ বিবর্তন হয়ে এসেছে বানর থেকে, মানে মানুষের বিবর্তন রূপ বর্তমানে বানরের রূপ। বানর আগে ছিল যেমন রূপ, সেই রূপের বিবর্তন ঘটে এখন আমরা উন্নত হয়েছি মানুষে। আর মানুষ বর্তমানে যে পরিস্থিতিতে যা আছে, আগামীতে তারা চলে যাবে কুকুরে। কিভাবে? আকৃতি থাকবে একই, কিন্তু তাদের চারিত্রিক গুণাবলী, তাদের পরিবেশ, তাদের চলাফেরার রাস্তা থাকবে কুকুরের মতো। কেমন? কুকুরের মতো এই জন্য বললাম যে তাদের চলাফেরা, একজন কুকুর অপর কুকুরকে দেখলে যেরকম ছিঁড়ে খায়, যেরকমভাবে মারামারি করে, ধস্তাধস্তি করে, এইরকম অবস্থা বর্তমান মানুষের হয়ে গেছে। শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে, লোভকে কেন্দ্র করে, দুনিয়াতে থাকার আশা বেশি, এটাকেই কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি এমন অবস্থায় চলেছে। দুনিয়ার অনেক বিষয় আমরা লক্ষ্য করতে পারি। শুধু এতটুকু আমরা যদি দেখি, বর্তমান বিশ্বের রাজনীতির পরিস্থিতি, এ বিষয়ে আমরা কয়েকবার আলোচনা করেছি। যদিও রাজনীতির পরিস্থিতি শুধু আমরা যদি একটু আলোচনা করি, তাহলে দেখব যে মানুষের চারিত্রিক গুণাগুণ কত দূর যেতে পারে। দিনে দুপুরে মানুষকে হত্যা করছে, রাত দিন মানুষকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে রাস্তায় ধরে ইফটিজিং করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, কোনো বাদ বিচার কিছুই নেই। কারণ এটা কোনো মানুষের জগৎ নয়, এটা মানুষ বসবাসের কোনো পরিস্থিতি নয়। আর এই পরিস্থিতি তৈরি হচ্ছে কিসের কারণে? পাপের কারণে। এক মহিলা, তিনি তার সমস্যা উল্লেখ করছেন যে আমি কিভাবে সংসার করব। কি কারণে? না, আমার স্বামী এমনভাবে থাকে, আমাদের সঙ্গে এমনভাবে সংসার করে, যখন আমরা বিছানায় শুয়ে থাকি, একদিকে থাকে আমার স্বামী মধ্যে থাকে, আমি থাকি একদিকে, আর আমার স্বামীর চাচি থাকে আর একদিকে। তার মানে বুঝতে পারছেন পরিস্থিতি কোন জায়গায় হয়ে যাচ্ছে। কি পরিস্থিতি কোন জায়গায়? আমি থাকি একদিকে আর আমার স্বামীর চাচি থাকে আর একদিকে। এমত অবস্থা আমার স্বামী আমার সঙ্গে সংসার করে, আমি কি করবো এখন? কি উপায়? এটা কি মানুষের অবস্থান? এটি কি মানুষের পরিস্থিতি? না। অথচ মানুষ কোন জায়গায়, কোন অবস্থায় চলে গেছে। আবার কোনো কোনো রিপোর্টে দেখানো যাচ্ছে যে একজন ব্যক্তি বিবাহ করছে, বলছে এটা তোমার কে হয়? বলছে আমার মেয়ে হয়। নিজের মেয়ের সঙ্গে বিবাহ, এটা সম্ভব? অসম্ভব। তারপরেও এটা মানুষের কাছে প্রচার করা হচ্ছে, মিডিয়াতে মানুষকে দেখানো হচ্ছে, এরপরেও কেউ মনে করে না যে এটা কোনো পাপের কর্ম। কারণ এটা কোনো মানুষের পরিবেশ আর নেই, এটা এখন কুকুরের পরিবেশ হয়ে গেছে, শুয়োরের পরিবেশ হয়ে গেছে। আর শুয়োর ও কুকুরের পরিবেশ হওয়ার বড় কারণ হচ্ছে পাপ করার কারণে।